এবার খাস কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে পাকড়াও করা হলো 3 জন রোহিঙ্গাকে, তাদের মধ্যে 2 জন নাবালিকা। শিয়ালদা জিআরপি সূত্রে খবর, শুক্রবার মধ্যরাতে প্ল্যাটফর্মে 3 জনকে ঘোরাঘুরি করতে দেখে টিকিট পরীক্ষকদের সন্দেহ হয়। তারা আরপিএফকে বিষয়টি জানান। আরপিএফ শিয়ালদা জিআরপিকে বিষয়টি জানায়। শিয়ালদা জিআরপির অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, 3 জনের কেউই ভারতে আসার বৈধ নথি দেখাতে পারেনি। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। খাস কলকাতার বুকে গ্রেফতার 3 রোহিঙ্গা। ঘটনাস্থল শিয়ালদা স্টেশন। গতকাল মধ্যরাতে শিয়ালদা স্টেশনে কিন্তু রীতিমতো সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এই আব্দুল রহমান সহ 2 নাবালিকা। ধৃতদের একজন আব্দুল রহমান, 35 বছর বয়সী এই ব্যক্তির এই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিজেকে মায়ানমারের বাসিন্দা হিসেবে দাবি করছেন এবং অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। কি নাম আছে আপনার? আব্দুর রহমান। কোথায় বাড়ি আপনার? মায়ানমার। মায়ানমার। দেখান, ওটা দেখান। মায়ানমারে আপনার বাড়ি আছে, তাই তো? ওটা উল্টে দেখান, উল্টে দেখান, উল্টে দেখান, ভালো করে এরকম করে দেখান। মায়ানমারে আপনার বাড়ি আছে না? পুলিশ সূত্রে খবর, ধৃত আব্দুল রহমান মায়ানমারের ঘুষিডং এলাকার বাসিন্দা। কয়েক বছর আগে তিনি ভারতে অনুপ্রবেশ করেন, থাকছিলেন কাশ্মীরে। পুলিশ সূত্রে খবর, আব্দুল রাজমিস্ত্রি পরিচয় কাজ করতেন। ধীরে ধীরে মানব পাচারে হাত পাকিয়ে ফেলেন তিনি। বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোই ছিল তার কাজ। আমাকে ইধার রোহিঙ্গা লোক আছে, বর্ডার পার হওয়ার জন্য কত টাকা নিল? 20,000। 20,000। এলেন কেন ভারতে? আপনার ওখানে জায়গা নেই? গরিব লোক হ্যাঁ। পুলিশ সূত্রে খবর, শিয়ালদা স্টেশন থেকে মায়ানমারের বাসিন্দা যে 2 নাবালিকাকে আটক করা হয়, তারা বাংলাদেশ লাগোয়া ভারতের গেদে সীমান্ত হয়ে নদিয়ার বগুড়ায় আসে। তারপর তারা আব্দুল রহমানের সঙ্গে যোগাযোগ করে। এই 3 জন কিভাবে কলকাতায় এলো, কেন কলকাতায় এলো, কাশ্মীর নাকি দিল্লি, কোথায় গন্তব্য ছিল, কী উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ, চক্রে আর কারা জড়িত? পুলিশ সূত্রে খবর, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ত্রিপুরার কৈলা শহরে এক মানব পাচারকারী দালালের বাড়িতে হানা দিয়ে 10 জন রোহিঙ্গাকে পাকড়াও করেছে ইরানি থানার পুলিশ। তাদের মধ্যে 6 জন মহিলা এবং 4 জন শিশু। ত্রিপুরা পুলিশ সূত্রে খবর, এই দলের পুরুষ সদস্যরা আগেই বাংলাদেশে পালিয়েছেন। পাকড়াও হওয়া দলের থেকে মায়ানমারের পরিচয়পত্র মিলেছে। 13ই জানুয়ারি হায়দ্রাবাদ থেকে 6 জন রোহিঙ্গা মহিলা 4 জন শিশুকে নিয়ে রওনা হন। 16ই জানুয়ারি ত্রিপুরার ধর্মনগর রেল স্টেশনে পৌঁছন তারা। সেখান থেকে কৈলা শহরের সফরিকান্দিতে দালালের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানেই 2 দিন ধরে থাকছিলেন সবাই। ত্রিপুরা পুলিশ সূত্রে খবর, পদ্মার ওপরে অস্থিরতার আবহে ভারতে ধরপাকড় বাড়তেই বাংলাদেশে পালানোর চেষ্টা ছিল এদের। অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে 7 জন নাগরিককে গ্রেফতার করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশও। ধৃতদের মধ্যে এক মহিলা ও এক কিশোরও রয়েছে। পুলিশ সূত্রে খবর, হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল এই 7 জন। হিন্দল দে, রাজা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ সাহা, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।